হ্যালো স্টুডেন্টস, অনেক দিন পর চলে এলাম। সত্যি আমি খুবই দুঃখিত যে তোমরা অনেক রকম প্রশ্ন করা সত্ত্বেও আমি তোমাদের সেসব প্রশ্নের উত্তর দিতে পারিনি। তোমাদের লেখাপড়ায় সেইভাবে সাহায্য এই 1 বছর করতে পারিনি, কারণ বুঝতেই পারছো ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যারা সত্যি প্রিপারেশন করছো এইচএসের সঙ্গে সঙ্গে অন্য যে নিট হোক বা জয়েন্ট হোক, জয়েন্টের কেউ মেন, কেউ অ্যাডভান্স, কেউ ডাব্লিউবিজেই, যাই প্রিপারেশন করো, বুঝতেই পারছো যে কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তোমাদের যেতে হচ্ছে। আর যারা এখনও এই মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, 11-এ উঠছো, তাদেরকেও বলছি তোমাদের সামনে বিরাট একটা লড়াই আসছে। যদি তোমরা ভালোভাবে প্রস্তুত এই 2 বছরেই হতে চাও, কেউ যদি ভাবো যে আমরা 11-12 বোর্ডের পড়াটা মোটামুটি করে নিই, তারপরে ভাববো যে আমরা কোন দিকে যাব, সেই দিকে কোচিং নেব বা সেদিকে পড়া করব, তাহলে আলাদা কথা। কিন্তু যারা ভাবছো যে একসঙ্গেই এই দুটো দিক চালাবে, তাদের পক্ষে কতটা কঠিন সময় আসতে চলেছে সেটা যারা এই 2 বছর বা আগে থেকেও, আমি যেহেতু এই 2 বছর এই মধ্যে দিয়ে যাচ্ছি তাই 2 বছর বলছি, বহু আগে থেকেই সেইটা চলে আসছে, তারা আমরা বুঝতে পারছি বা পেরেছি যে কতটা কঠিন সময়। তোমরা দেবদত্তা দিদির কাছ থেকে একটু শুনে নাও যে সময়টা কেমন কঠিন, তারপরে আমরা তোমাদের সব প্রশ্নের উত্তর দেব, যে কিভাবে পড়েছি, কোন বই পড়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কিভাবে প্রিপেয়ার, যাদের হয়ে গেছে তাদের তো হয়ে গেছে, যারা এখন 11-এ উঠছো বা যারা 12-এ উঠছো তাদেরকে আমরা যতটা পারি সাহায্য করব। তো একটু কিছু তুমি বলো যে কতটা কঠিন ছিল এই প্রিপারেশন একসঙ্গে নেওয়া একদম প্রথম থেকে। এই সময়টা সত্যি ভীষণ কঠিন ছিল। মাধ্যমিকের পর বুঝতেই পারছিলাম না যে কি বই পড়তে হবে, বোর্ডের জন্য কতটা তৈরি করব আর জয়েন্টের জন্যই বা কতটা তৈরি করব। বোর্ডের বই পড়বো নাকি বাইরে অন্যান্য বই পড়তে হবে, কোচিং সেন্টারে যাব নাকি এখানে লোকাল টিউশন টিচারদের কাছে পড়বো। তো এই ব্যাপারগুলো বুঝে উঠতে অনেকটা টাইম লেগেছিল। তো তারপর আস্তে আস্তে আমার মাই আর কি ইউটিউব দেখে বিভিন্ন ভিডিও দেখে বলে দিল যে কি কি বই জয়েন্টের জন্য উপযুক্ত। তো আমি সেই বইগুলোই পড়া শুরু করলাম আস্তে আস্তে। আর বোর্ডের বই মাঝে মধ্যে পড়তাম, জয়েন্টটাকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম আমি। তো এইভাবেই আস্তে আস্তে পড়াটা চলছিল। আর যেহেতু ওর কাছে আমি সবসময় ছিলাম গাইড করার জন্য, এটা একটা বিরাট সুবিধা। তোমাদেরও যদি বাড়িতেই এমন কেউ থাকে, তোমাদের মা বাবা বা দাদা দিদি, তাহলে খুবই সুবিধা। আর যদি না হয় তোমাদের, তাহলে অন্য স্যারদের হেল্প নিতে হবে। বা সত্যি কথা বলতে আমিও কিছুই জানতাম না, ও যখন মাধ্যমিকের পর বললো যে আমি IIT-তে পড়তে চাই মা, আমি কি পারবো না, তখন আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে সেই পথে ওকে নিয়ে যাব, বুঝলে তো। তো তোমাদেরকেও সেইভাবে একটা সঠিক গাইডেন্স দরকার। আমি তোমাদের গাইড করব যতটা পারবো, ঠিক আছে? তো আমরা পরে আবার আসছি, কথা বলছি। তোমাদের যা যা জানার দরকার সেগুলো কমেন্টে প্রশ্ন আকারে লিখে রাখো, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবার পরে আসছি।